ইরানকে ঘিরে চলমান সংঘাতের নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে ইউরোপীয় শক্তিগুলোর অবস্থান। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ইঙ্গিত দিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত অভিযানের পর দেশটির শীর্ষ নেতৃত্ব ও সামরিক কাঠামোয় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, নির্ধারিত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে, যা কয়েক সপ্তাহ দীর্ঘ হতে পারে। এদিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইসরায়েলের চাপে এই হামলার সিদ্ধান্তে অটল ছিলেন ট্রাম্প। প্রকাশ্যে ভিন্ন কথা বললেও নেপথ্যে এই চাপ অব্যাহত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সময়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোয় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য একযোগে বলছে, নিজেদের উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে সর্বদা প্রস্তুত। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস, লন্ডন।